হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু আপনাদের জন্য আমি আলুর পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমেই আমি একটা কন্টেনারের মধ্যে জল দিয়ে দিলাম। এরপরে কিছু আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেবার পরে আমি একটা ছোট্ট কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি আরেকটা কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে স্ম্যাশ করে নেব। আলুটাকে কিন্তু খুবই ভালোভাবে স্ম্যাশ করতে হবে, কারণ এটা বেলার সময় যদি থেকে থাকে তাহলে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে না। এরপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সল্ট পরিমাণ মতো। তারপরে এটা হাত দিয়ে ভালোভাবে আমি আবার মাখিয়ে নেব। আলু পরোটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই কুইকলি আপনারা এই টেস্টি আলু পরোটাটা বানিয়ে নিতে পারবেন। যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে প্রসেসটা ভালোভাবে ফলো করুন। ভালোভাবে হাত দিয়ে আমি ভালো করে মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি ডোটা তৈরি করব। এর জন্য একটা কন্টেনারের মধ্যে 2 কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, তারপরে হালকা একটু জল দিয়ে মাখাচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখালে কিন্তু ডোটা খুব ভালো আর সফট হয়। এভাবে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। আটাটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে মাখাতে হবে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কিন্তু আটাটাকে মাখতে হবে, তাহলে কিন্তু খুবই সফট হবে পরোটাটা আর ক্রাঞ্চিও হবে। এরপরে আমি কিন্তু আটাটাকে এভাবে ঘোরানোর পর বেলে নেব, একটুখানি এর উপর দিয়ে আটা ছড়িয়ে দিয়ে। এটা বেলা হয়ে গেছে অলমোস্ট আমার। এই বেলা হয়ে গেছে। এর উপর দিয়ে কিন্তু আমি যে আলুর ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা দিয়ে দেব। এরপরে এটাকে হাত দিয়ে কিন্তু এইভাবে মুড়িয়ে আমি এটাকে বন্ধ করে নেব। আর তারপরে কিন্তু এটাকে আমি আবার বেলে নেব একটুখানি আটা ছড়িয়ে দিয়ে। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে এই বেলা পরোটাটা দিয়ে দিচ্ছি আস্তে করে। এখন কিন্তু আমরা কোনো তেল কিংবা ঘি ইউজ করব না। আগে এটাকে সেঁকতে দেব ভালোভাবে, তারপরে কিন্তু আমরা অ্যাড করব। একটা দিক ভালোভাবে হালকা আছে পরোটাটাকে হতে দেবেন, তারপরে উল্টে দেবেন আর আঁচটা বাড়িয়ে দেবেন। এই পিঠটাও ভালোভাবে হয়ে গেছে। আবার আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করেন ততটাই ঘি ইউজ করবেন কিংবা তেল। তারপরে একটা পিঠ ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি পরোটাটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এই পিঠেও আমি কিন্তু এক
চামচ ঘি ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে এপিট ওপিট করে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে পরোটা। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।